অনলাইনে এখন যেমন চলছে প্রচারণা, তেমনিই চলছে প্রতারণা। আপনার টাকার প্রতি ভাই আমাদের কোনো লোভ লালসা নাই। যখন মুরগি ক্রয় করবেন তখন বাচ্চার যে মানি রিসিট আছে, চালানের কাগজ আছে, এইটা আপনি দেখবেন। বয়স অনুযায়ী কতটুকু ওজন থাকা দরকার ছিল, কতটুকু ওজন আছে, এইটা আপনি দেখবেন। এবং ভ্যাকসিনেশন পদ্ধতিগুলি তারা কিভাবে করছে সব কিছু দেখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় খামারিবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আপনারা যে যেখান থেকেই আমাদের এই প্রতিবেদন দেখছেন, দেশ অথবা প্রবাস থেকে, আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি মোহাম্মদ হেলাল উদ্দিন, আমেনা এগ্রোর পক্ষ থেকে। আর আমাদের অ্যাড্রেসটা হলো গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের সুলতানপুর গ্রামে আমাদের খামার। আপনারা যদি খামার ভিজিট করতে চান তাহলে স্ক্রিন এবং ডেসক্রিপশনে আমাদের দেওয়া নাম্বার থাকবে, এই নাম্বারে যোগাযোগ করবেন, আমাদের খামার ভিজিট করতে পারবেন ইনশাল্লাহ। তো এই মুহূর্তে আছি আমাদের একটি সাদা লেয়ার পুলেট মুরগির খামারের মধ্যে। যে মুরগিগুলি আমাদের আশপাশে দেখতে পারতেছেন, এই মুরগিগুলি 17 সপ্তাহ বয়স চলতেছে। এই বয়স অনুযায়ী সকল ধরনের ভ্যাকসিনগুলি এই মুরগির মধ্যে দেওয়া আছে। এগুলি নারিশ কোম্পানির বাচ্চা। আজকে যে বিষয়গুলি নিয়ে আপনাদের সাথে কথা বলবো, যে আপনারা অনেকেই লেয়ার পুলেট মুরগি ক্রয়ের মাধ্যমে খামার করেন, কিন্তু আপনারা অনেকেই ভালোভাবে মুরগিগুলি চিনেন, অনেকেই হয়তোবা সুস্থ মুরগি চিনেন না। দেখা গেছে যে বয়স অনুযায়ী অনেক মুরগির ওজন কম থাকে, আবার বয়স অনুযায়ী অনেক মুরগির ওজন একটু ওভার ওয়াইট থাকে। সেটা কেন, এই জিনিসটা কিন্তু আপনাদেরকে অবশ্যই বুঝতে হবে। আর আমরা মূলত যে কোনো অ্যামাউন্টের মুরগি ডেলিভারি করে থাকি। যদি আমাদের হাতের নাগালের মধ্যে হয় তাহলে আমরা পৌঁছে দেই। আর যদি দেখা গেছে যে অনেক দূরে, তখন আমরা খামারিদেরকে বলে থাকি যে আপনারা খামার থেকে এসে আমাদের কাছ থেকে মুরগিগুলি দেখে শুনে আপনারা মুরগিগুলি নিয়ে যাবেন। আর যদি আমাদের দ্বারের কাছে থাকে তাহলে সেক্ষেত্রে হয়তো বা আমরা ডেলিভারি দিয়ে থাকি। আমরা পেমেন্টটা অগ্রিম নেই। আর যারা অগ্রিম পেমেন্ট দিতে দ্বিধাবোধ করে তাদের কাছে আমাদের উদারত আহ্বান থাকে এবং থাকবে যে আপনার টাকার প্রতি ভাই আমাদের কোনো লোভ লালসা নাই। কেন, আপনি টাকা দিবেন, আমাদের কাছ থেকে আপনার প্রোডাক্টটা নেবেন, এবং আমাদের কাছে যে প্রোডাক্টটা নেবেন আপনি আসলে যে জিনিসটা সুবিধা আপনার জন্য হবে, মুরগিগুলি আমাদের কতটা সুস্থ আছে, বয়স অনুযায়ী সঠিক ওজন আছে কিনা, মুরগিগুলির মধ্যে সকল ধরনের ভ্যাকসিন দেওয়া আছে কিনা, এবং শতভাগ সুস্থ মুরগি আছে কিনা, সকল কিছু দেখে যখন আপনি মুরগিগুলো নেবেন, তখন এই মুরগির প্রতি বা আমাদের প্রতি আপনার কনফিডেন্সটা অনেকাংশে বেড়ে যাবে। আর যদি আপনি হোম ডেলিভারি নিতে চান না দেখা, তাহলে হয়তো বা অনিশ্চয়তার মধ্যে থাকবেন। আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের ডেলিভারির অনেক মুরগির ভিডিওগুলো আমরা দিয়ে থাকি। যেমন গত পরশু দিন আমরা কেরানীগঞ্জের রোহিতপুরে 600 পিস মুরগি ডেলিভারি দিয়েছি। তো ভাই আমাদের মুরগি দেখে নাই, আমাদেরকেও দেখে নাই, এবং মুরগিটা নেওয়ার সময় উনি আসে নাই, উনি টাকা পয়সা পাঠিয়ে দিছে, আমরা মুরগিগুলি ওনার গন্তব্যে পৌঁছিয়ে দিছি। তো ভাইয়ের ফিডব্যাকটা আমরা জানতে চাওয়ার পর ভাই বলছে যে না, আলহামদুলিল্লাহ খুব ভালো মানের মুরগি পেয়েছি, এতে কোনো সন্দেহ নাই। গতকালকে আমি 10 পিস মুরগি আমাদের গাজীপুরে পাঠাইছি, 5টা সাদা লেয়ার মুরগি এবং 5টা লাল লেয়ার মুরগি। তো দুর্ঘটনাবশত নেওয়ার সময় ভাইয়ের একটা মুরগি মারা গেছে। তো আমি ভাইকে বলছি যে আমি যদি গাজীপুর যদি কোনো কারণবশত আসি, আপনার জন্য একটা মুরগি আমি নিয়ে আসব। আর আগামী এই যে আসতেছে 23 তারিখ, এই 23 তারিখে আমাদের 3000 পিস মুরগি ডেলিভারি আছে চট্টগ্রামে। তো এই যে চট্টগ্রামের ভাই আমাদের কাছে অলরেডি অনেকগুলি টাকা পে করে ফেলছে, উনি মাত্র একদিন আমাদের কাছে আসছে, আর আসে নাই, আইসা শুধু খালি মুরগিগুলা দেখছে। ভাই শুধু আমাদেরকে বলছে যে আমি নতুন খামারি, আমি যেন আপনাদের কাছ থেকে ভালো একটা সুন্দর মুরগি পাই এবং সকল ভ্যাকসিন যেন কমপ্লিট থাকে। এই যে একটা বিশ্বাসের জায়গা, আমরা এইখানে খারাপ জিনিস যদি দেই তাহলে তো চিরদিনের জন্য বিশ্বাস নষ্ট হয়ে গেল। আর এইটা আমাদের জন্য একটা বেশ একটা ব্যাড রেপুটেশন আমাদের চরিত্রের মধ্যে লেপন হয়ে যাবে। তো আমরা তো এই জিনিসটা চাই না। আপনাকে যদি ভালো একটা পণ্য আমরা দিতে পারি এবং এইখান থেকে আমরা একটা ভালো একটা রেপুটেশন পাবো, হয়তো বা আপনার চোখের সামনে যখন আমাদের ভিডিওগুলি পড়বে তখন একটা কমেন্টস আপনি করবেন যে ভাইয়ের কাছ থেকে আমরা মুরগি নিয়েছি খামারের জন্য, মুরগিগুলি যথেষ্ট পরিমাণ ভালো পেয়েছি। তো আপনারা যারা পোলেট মুরগি ক্রয়ের মাধ্যমে অথবা বাসা বাড়িতে পারিবারিক চাহিদা পূরণের জন্য মুরগি নিতে চান, তাহলে আমরা আপনাদেরকে আহ্বান জানাবো যে আমাদের কাছ থেকে আপনি শতভাগ সুস্থ মুরগি পাবেন এবং কোনো ধরনের
প্রতারণা আমাদের কাছ থেকে পাবেন না ইনশাল্লাহ। কারণ হলো আমি যদি প্রতারণার ফাঁদে পড়ি তাহলে কিন্তু আমাকেই পিছনে পড়তে হবে। আর যদি প্রতারণাকে উজ্জ্ব করে আমি যদি ভালো কমিউনিকেশন আপনার সাথে করে যদি ভালো একটা প্রোডাক্ট আপনাকে ডেলিভারি দিতে পারি, সেক্ষেত্রে আমাদের রেপুটেশনটা আরও ভালো হবে আর আমাদের ব্যবসার উত্তর বৃদ্ধি পাবে। তো আপনাদের দোয়া এবং আশীর্বাদের কারণে, আপনাদের ভালোবাসার কারণে আমাদের ব্যবসা কিন্তু আসলেই উত্তর বৃদ্ধি পাচ্ছে, যে কারণে কিন্তু আমরা আরেকটু বড় পরিসরে বা বৃহৎ করে করার মতো একটা আগ্রহ পাচ্ছি। সেই প্রেরণা কিন্তু আপনাদের, যদি আপনাদের সেই প্রেরণা না থাকতো তাহলে আমরা পেতাম না। আর একটা প্রশ্ন আপনাদের অনেকের এই মুহূর্তে, যে মুরগি অনেক জায়গার মধ্যে 30 থেকে 32, 35 বিভিন্ন রেটে পোলেট মুরগিগুলো বেচাকেনা হচ্ছে। আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন যে অনেক জায়গা থেকে আপনারা ফোন করেন বাসাবাড়ির ডিমের চাহিদা পূরণের জন্য অথবা খামারের জন্য। তো আমরা আপনাদেরকে রেটটা বলি যে বর্তমানে রেটটা চলতেছে, আপনি যদি 500 পিস নেন বা 1000 পিস নেন তাহলে 37 থেকে 40 টাকার ভিতরে আমরা বেচাকেনা করতেছি। আপনারা বলে থাকেন যে আমাদের রেটটা বেশি, তো আমরা প্রত্যেকটা ভিডিওতেই বলি যে হ্যাঁ আমাদের রেটটা বেশি। এখন আপনাকে বুঝতে হবে যে আমাদের রেটটা কেন বেশি সেই জিনিসটা। আপনারা দেখবেন যে যারা আপনাদের কাছ থেকে কম রেট চাচ্ছে তাদের খামারগুলি আপনারা ভিজিট করবেন, তাগর মুরগিগুলি আপনারা দেখবেন এবং আমাদের খামারগুলি ভিজিট করে আমাদের মুরগিগুলি দেখবেন, তাহলে এখানে একটা তারতম্য আপনি পেয়ে যাবেন। আর একটা বিষয় হলো যে আমি আপনাকে বলতেছি বা অন্য খামারই আপনাকে বলতেছে বয়স ঠিক আছে এবং সকল ভ্যাকসিন দেওয়া আছে, এইটার নিশ্চয়তাটা কি আপনি আমার কাছ থেকে প্রমাণ করতে পারবেন বা অন্য কোনো খামারের কাছ থেকে প্রমাণ করতে পারবেন? অবশ্যই প্রমাণ করতে পারবেন না, কিন্তু মুরগি আপনাকে প্রমাণ দিয়ে দিবে। যদি সকল ধরনের ভ্যাকসিন মুরগির মধ্যে না দেওয়া থাকে তাহলে দেখবেন যে মুরগিগুলি কোনোভাবেই শতভাগ সুস্থ না, এক এক রকম প্যারালাইসিস আক্রান্ত হয়ে রয়েছে, অথবা ঝুম ধরে বসে আছে, অথবা মারা গেছে, অথবা মুরগির মধ্যে যে একটা চঞ্চলতা ভাব থাকার দরকার ছিল সেটা নাই। এইভাবে আপনি কিন্তু বুঝতে পারবেন। আরেকটা ব্যাপার হলো আপনারা দেখবেন যে বয়সের যে ব্যাপারটা, বয়স অনুযায়ী ওজনের যে ব্যাপারটা, আমার দেখা মতো অনেক খামারিকে আমি দেখছি তারা ব্রয়লার ফিড খাওয়ায় এই লেয়ার মুরগিগুলিকে। আপনি যদি এই ধরনের মুরগি ক্রয় করে আপনার খামারের মধ্যে নেন তাহলে দেখবেন যে অল্প সময়ের মধ্যে খাঁচায় উঠানোর পরে এই গ্রোথগুলি কমে যাচ্ছে। এই গ্রোথগুলি পুনরায় যদি আপনি পূরণ করতে চান 3 থেকে 4 সপ্তাহ সময় আপনার লেগে যাবে। কারণ হলো আপনি নেওয়ার পরে তো আর তাদেরকে ব্রয়লার ফিড দিচ্ছেন না, আপনি দিচ্ছেন লেয়ার স্টার্টার বা লেয়ার গ্রোয়ার বা লেয়ার ওয়ান। এই ধরনের ফিডে তো এই ব্রয়লার ফিডের মতো ভিটামিন সমৃদ্ধ ফিড না। তা ব্রয়লার ফিডটা তো আসলে লেয়ার মুরগির জন্য প্রযোজ্য না। তারপরেও কিছু অসাধু ব্যবসায়ীবৃন্দ আছেন যারা ব্রয়লার ফিড খাওয়ানোর মধ্যে ওভার ওজন দেখানোর মাধ্যমে আপনাদের কাছে বিক্রি করে থাকে। এইটা হলো এক ধরনের প্রতারণা। আরেকটা ব্যাপার হলো আপনি যখন মুরগি ক্রয় করবেন তখন বাচ্চার যে মানি রিসিট আছে, চালানের কাগজ আছে, এইটা আপনি দেখবেন। এর পরবর্তীতে বাচ্চা বয়স অনুযায়ী কতটুকু ওজন থাকা দরকার ছিল, কতটুকু ওজন আছে, এইটা আপনি দেখবেন। এবং ভ্যাকসিনেশন পদ্ধতিগুলি তারা কিভাবে করছে সব কিছু দেখবেন। সকল কিছু দেখার পরে যদি আপনার মনোপুত হয়, আমার কাছ থেকে হোক বা অন্য কোনো খামারের কাছ থেকে হোক, আপনি নিঃসন্দেহে নিতে পারেন। এরপরে ব্যাপারটা হলো কি জানেন, তকদিরেরও কিছু ব্যাপার আছে। আমি আপনাকে ভালো মুরগি হস্তান্তর করলাম, আপনার এখানে নেওয়ার পর কোনো না কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে, এটাই স্বাভাবিক। বা আপনার ক্ষেত্রেও সেটা প্রযোজ্য। আপনি যে মুরগি মনে করেন যে আপনি আমার কাছ থেকে বিক্রি করতেছেন, আপনি কি আমাকে গ্যারান্টি দিতে পারবেন যে আপনার মুরগিগুলো শতভাগ সুস্থ এবং লং টাইম ভালো থাকবে? এই নিশ্চয়তা কেউ আপনাকে দিতে পারবে না। তবে কথাটা হলো সকল ধরনের ভ্যাকসিন যদি আপনার মুরগির মধ্যে দেওয়া থাকে তাহলে যে কোনো ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা তেমন নাই। আমাদের মুরগিগুলির ব্যাপারে আমরা অনেকটাই আপনাদেরকে আশ্বস্ত করব যে আপনি নেওয়ার কমপক্ষে 2-3 মাসের ভিতরে এই ধরনের কোনো বড় ধরনের সমস্যা আপনার মুরগির মধ্যে হবে না। আপনাকে সকল ধরনের ভ্যাকসিনেশন সহ এবং সুস্থ মুরগি এবং বয়স অ্যাকুরেট। এবং আরেকটা ব্যাপারে এর মধ্যে যেটা নিহিত রয়েছে যে আপনি মুরগি নেওয়ার পর থেকে এই ব্যাচটা শেষ হওয়া পর্যন্ত আমরা আপনার সাথে কমিউনিকেশন রাখবো, হোয়াটসঅ্যাপের মাধ্যমে হোক, ফোনের মাধ্যমে হোক। আপনার মুরগিগুলো কখন কী অবস্থায় আছে, প্রোডাকশন কেমন দিচ্ছে, সকল খোঁজখবর আমরা নিব যে কোনো ধরনের ব্যাধিতে আক্রান্ত হয়েছে কিনা। এবং এই থেকে উত্তরণ পাওয়ার লক্ষ্যে এবং আপনার মুরগিগুলো যদি সুস্থ থাকে এবং এই খামার দিয়ে যদি আপনি লাভবান হতে পারেন, সেই চেষ্টা আমাদের থাকবে। আমরা কাউকে ছোট করে দেখি না। যারা 10 পিস মুরগি নেয় তাদেরকেও ছোট করে দেখি না, যারা 1000 পিস মুরগি নেয় তাদেরকেও আমরা ছোট করে দেখি না। কারণটা কি জানেন?
যেই ব্যক্তিটার পুঁজি আছে 10 পিস মুরগি লালন পালন করার মতো, অথবা এই 10 পিস মুরগি দিয়ে যখন আপনার খামার পরিচালনা করব, তখন এইখান থেকে সে বাস্তব একটা অভিজ্ঞতা নিতে পারবে যে এইখানে কতটুকু লাভ হয়, কতটুকু লোকসান হয়, অথবা মুরগিগুলিতে কী ধরনের রোগে বিশেষ করে আক্রান্ত করে। এই ধরনের যখন আপনি বাস্তব একটা অভিজ্ঞতা এখান থেকে নেবেন, তখন আপনি পরবর্তীতে খামার বড় করে আপনি শুরু করতে পারবেন। এই জন্য আমরা কাউকেই ছোট করে দেখি না। আর আমাদের ইচ্ছাটা হলো যে আপনাকে যদি শতভাগ মুরগি আমরা দিতে পারি, তাহলে আপনার দ্বারা হয়তোবা আমরা আরও 2-4টা কাস্টমার আমরা পেতে পারি, এবং আপনি কোনো না কোনো একটা ভিডিওর মধ্যে কমেন্টস করবেন যে আপনাদের কাছ থেকে নেওয়া মুরগিগুলি ভালো। বাংলাদেশের মধ্যে অনেক জায়গার মধ্যেই আপনি দেখবেন অনেকেই পুলেট মুরগি ক্রয় বিক্রয়ের সাথে জড়িত আছে। তো আপনারা যারা ক্রয় করবেন, পুলেট মুরগি ক্রয়ের মাধ্যমে খামার শুরু করতে চান, তারা ভালো করে দেখে এবং শুনে মুরগি ক্রয় করবেন। কারণ হলো, অনলাইনে এখন যেমন চলছে প্রচারণা, তেমনিই চলছে প্রতারণা। এই জন্য এই প্রতারক চক্র থেকে সাবধান। আরেকটা ব্যাপার হলো, আপনি যে মুরগিগুলি আমাদের কাছ থেকে ক্রয় করে নিয়েছেন আপনার খামারের জন্য, এই মুরগিগুলির প্রোডাকশন 1 সপ্তাহ বা 2 সপ্তাহ লেট হয়। সেটার কারণ কি? এখন সিপি আছে, নারিশ আছে, তাদের প্রোডাকশনটা খুব আর্লি চলে আসে। তার কারণ কি? সেটা আমরা আপনাদেরকে বলে দিচ্ছি। আপনি যে সিপির কাছ থেকে পুলেট মুরগিগুলি নিছেন, এটা একদিন বয়সে তাদের মুরগি বাচ্চাগুলোর ঠোঁট কাটিং দেওয়া থাকে। পরবর্তীতে আর তারা ঠোঁটগুলি কাটিং করে না। এই জন্য তাদের মুরগিগুলি আর্লি প্রোডাকশন আসে, এবং এইখানে একটা সমস্যা আছে। যখন 35 বা 40 সপ্তাহ বয়স হবে, তখন এই মুরগিগুলি ঠোঁট আবার আপনাকে কাটিং দিতে হবে। তখন আপনি যায় দেখেন যে প্রোডাকশনটা কতটুকু আপনার হ্যাম্পার হবে। আর আমাদের মুরগিগুলির ঠোঁটগুলি আমরা 12 সপ্তাহ বয়সে কেটে দেই এবং খুব ছোট করে কাটি, যাতে এই মুরগিগুলি আপনি নেওয়ার পরে আপনার আর কখনোই এই ব্যাচের মধ্যে ঠোঁট কাটিং না দিতে হয়। তাহলে এই যে 12 সপ্তাহ বয়সে আমরা খুব সুন্দরভাবে যে ঠোঁটটা কাটিং দিলাম, মুরগি কিছুদিন কম খাওয়া দাওয়া করলো, কম খাওয়া দাওয়ার কারণে তার কিন্তু একটা ওয়েট লস এখানে চলে আসে। এবং আপনি নেওয়ার পরে যখন আপনার খাঁচার মধ্যে যখন উঠাবেন, তখন মুরগি বেশ কয়েকদিন খাবার দাবার কম খাবে, এইখানেও একটা ওয়েট লস চলে আসে। এবং মুরগিগুলি যে আমরা সেট থেকে ধরে যখন গাড়িতে দিব, গাড়ি থেকে নিয়ে যখন আপনি আপনার খাঁচার মধ্যে যখন ঢুকাবেন, এইখানেও একটা ওয়েট লস চলে আসে। তো সকল কিছু মিলে আমাদের মুরগিগুলি এই জন্যই প্রোডাকশনটা একটু লোতে আসে। তবে এই বিশ্বাস রাখবেন যে আমরা প্রতারক নই, আমরা প্রতারণা করব না, বা প্রতারক যারা আছে তাদেরকে আমরা কোনো আশ্রয় প্রশ্রয় আমরা দেব না। তো প্রিয় খামারিবৃন্দ, এই ভিডিওর মাধ্যমে বেশ কিছু তথ্য আপনাদের কাছে আমরা প্রকাশ করছি, যেইগুলি আপনারা হয়তোবা শুনলে বা দেখলে উপকৃত হতে পারেন। আপনারা যদি এইখান থেকে উপকৃত হতে পারেন, তাহলেই আমাদের এই ভিডিও ধারণ সার্থক বলে আমরা মনে করব। তো পুরো আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথে ছিলেন। ভালো থাকবেন। আজকের পর্বটি আমরা এখানেই শেষ করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।